আমার জীবন সর্বস্ব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙা চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। পুরুষোত্তম লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি প্রণাম। পুরুষোত্তম জ্যেষ্ঠ আত্মজি যুগাচার্য পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্দা শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। মঞ্চে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং দীক্ষাদাতা কর্মীরা, আমি এবং আমার সম্মুখে মায়েরা এবং আমার পরমশ্রদ্ধ দাদারা যথাযোগ্য স্থানে আমার প্রণাম উদয় করি। আমি কয়েক বছর আগে এখানে আমি এসেছি, গত 2-3 বছর এখানে আসতে পারিনি। আমার সুনীলদা এখানে, আমি দেখে গিয়েছি সুনীলদা এখানে কোদাল দিয়ে কুপিয়ে মাটি সমান করছে। সেই দিনটা আমার মনে পড়ে। আমার সঙ্গে ছিলেন ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়, তিনি পরলোকগত হয়েছেন। তা সেই দিনটার কথা মনে করে আজকের দিনে আমি এখানে এসে পৌঁছেছি। যে সুনীলদা একটা কর্মী মানুষ, আজকে তার বয়স হয়ে গেছে, তিনি আর পারেন না সব কিছু করতে। কিছু যুবক কর্মী দরকার, যে কর্মীরা এই কেন্দ্রটাকে আরও ঊর্ধ্বগতি করে তুলবে। এটাই আমার একান্ত কামনা। আজকে যে সবার বিষয়বস্তু, সাধারণ সবার বিষয়বস্তু খাদ্য এবং সদাচার, এই দুটি একটির সঙ্গে একটি ওতপ্রোতভাবে জড়িত। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বললেন যে অন্ন মাফিক মন বয়, অন্নে জানি প্রবৃত্তি হয়। আমার পূর্ববর্তী বক্তা হু বলে একটা সংস্থা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার খাদ্যবিধির ওপরে আলোচনা করে গিয়েছেন এবং তার সঙ্গে একটা কম্পেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের সদাচার খাদ্যবিধির ওপরে আলোচনা করেছে। ঠাকুর বলছেন খাদ্য মানে, খাদ্য হচ্ছে যেটা তোমার অস্তিত্বকে বজায় রাখবে, উত্তমকি চরণে চরণশীল হয়ে চলবে, সেটাই তোমাকে খাদ্য। আর যে খাদ্য তোমাকে তোমার অস্তিত্বকে বিলাপ করবে, তোমার ঊর্ধ্বমুখী চরণটাকে নিম্নগামী করবে, সেটা হচ্ছে তোমার কাছে অখাদ্য বা কুখাদ্য। আমি হয়তো বৈজ্ঞানিক মতো খাবার না খেতে পারি, কিন্তু আমার যে খাদ্য বিধান আছে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া, সেই বিধিমতো যদি আমি খাদ্য গ্রহণ করি, তাহলে দেখা যাবে যে একটা মানুষের যে খাদ্যটা কি, যে খরা বলছেন কম খাবি তো বেশি খা, আর বেশি খাবি তো কম খা। অর্থাৎ একটা লিমিটেশন থাকবে, যে লিমিটেশনের মধ্যে যে খাবারটা খেলে তাহলে আমি দীর্ঘায়ুটা পাবো, সুস্থ নীরব দীর্ঘায়ুটা পাবো। আর যে খাবারটা খেলে আমার জীবনটাকে কেড়ে নেয়, সেটা হচ্ছে ওই কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। আজকে যে খাবার পদ্ধতি, সেই খাবারগুলো আমরা সাধারণভাবে যেগুলো আমরা গ্রহণ করি, আমাদের অ্যাপার্ট ফ্রম সৎসাঙ্গ, সেই খাবারগুলো আমি মনে করি স্বাস্থ্য বিধিমতো খাবার। কোথাও যত 12 জায়গায় যান, আপনি কন্টিনেন্টাল এতে স্টার হোটেলে যান, সেখানে কিন্তু স্বাস্থ্য বিধি মানা হয় না। আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি যে স্বাস্থ্য বিধিমতো খাবার সেখানে পরিবেশন করা হয় না। আমরা খাবারটা খাই কি জীবের স্বাদে, জীবটা ভালো লাগবে, জীবটা বেশ ভালো লাগবে, খাবার স্বাদটা ভালো লাগবে, এই স্বাদ অনুযায়ী। কিন্তু ঠাকুর বলছেন ওই যে আমি আগেই বললাম যে অন্ন মাফিক মন বয়, অন্নে জানি প্রবৃত্তি হয়। আমার যে প্রবৃত্তি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য নির্ভর করে একটা খাবারের উপর। অন্নে আমি যেটা খাই ওইটাই আমার অন্ন। এরকম একটা এক্সাম্পল আমি ছোট্ট করে দিচ্ছি। একটি সাধু, মানে তিনি নাম ধ্যান করেন, সদাচার চলেন। একটি মা এসে তার কাছে অ্যাপিল করলেন, বাবা আজকে আপনি আমার বাড়ি যদি সেবা নেন। তখন অনেক অনুনয় বিনয় করার পরে সাধুটি রাজি হয়ে তার বাড়ি, সেই মাটির বাড়ি গিয়ে সেবা নিলেন। আসার পথে উনি স্নান করে আসবেন, আহার গ্রহণ করেছেন। স্নান করে এসে তিনি যাচ্ছেন, দেখছেন একটা ঘটি পড়ে, ঘটি লোটা যাকে বলে, তিনি সেইটা
সেটাকে নিয়ে তিনি চলতে আরম্ভ করে দিয়েছেন। এই দেখুন, প্রবৃত্তির স্খলন। ওই যে আমি একটা সেবা নিয়েছি, ওইটার জন্য আমার প্রবৃত্তি ওইখানে চলে গিয়েছে। কাজে খাবারটা খুব মানে শুদ্ধভাবে শুদ্ধাচারে খেতে হবে, যে আচারের মধ্যে দিয়ে আমার সেই খাবারের উদ্দেশ্যটা কি? বেঁচে থাকার জন্য খাওয়া, খাওয়ার জন্য বেঁচে থাকা নয়। আমরা যে বেঁচে থাকবো, জাস্ট টু মেনটেন মাই এক্সিস্টেন্স অন দ্য ইউনিভার্স অ্যাকর্ডিংলি, দ্যাটস কল্ড ফুড। ওটাকেই খাবার বলে, যেটা আমার অস্তিত্বটাকে এই দুনিয়ার ভর দুনিয়ায় আমাকে ঠিক মতো রেখে দেবে, সেটাই হচ্ছে আমার খাবার। আমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেবে বা আমাকে অসুস্থ করে দেবে, এটা কিন্তু আমার খাবার নয়। এটা আমার পক্ষে এটা অখাদ্য, যা আমার অস্তিত্ব বিরোধ করে দেয়। তাই শ্রী ঠাকুরের যে আহার বিধান, ঠাকুরের একটি বই আছে, সেখানে ঠাকুরের আহারের কথা বলা আছে, কখন কিভাবে কোনটা খেলে এবং কি অসুখ করলে কি খাবার খেলে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, খুব অসুস্থ অবস্থা। ঠাকুর তাকে অরুর ডাল আর মোটা চালের ভাত খাওয়াতে খেতে খেতে তিনি অনেকটা অসুস্থ হয়ে গেলেন। তার স্ত্রী জানতে পারলেন যে তাকে মোটা চালের ভাত খাওয়ানো হচ্ছে, অরুর ডাল খাওয়ানো হচ্ছে। তিনি সেখান থেকে ঠাকুরের ওখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে চলে এলেন এবং কিছু দিনের বাদে শিয়াল দাস দেহ রাখলেন। ওই যে তার খাবারটা, ওই খাবারটাই ছিল ওই ওষুধের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফুড। তাই আমাদের খাবার, আমাদের বুঝে সুঝে আমাদের খাওয়া দরকার, যাতে করে আমরা নাম ধ্যান জপ আমরা করতে পারি। যে আহার করলে আমি আমার সত্তাকে জাগিয়ে তুলতে পারি, সেটাই আমার পক্ষে আহার। আর যেটা ওটা আহার নয়। আর এই সদাচার বলছেন, ঠাকুর বলছেন সদাচার তিন প্রকারে। একটা হচ্ছে মানসিক সদাচার, একটা হচ্ছে শারীরিক সদাচার, একটা হচ্ছে আত্মিক সদাচার। এই শারীরিক সদাচার আপনারা জানেন যে ভালো পরিষ্কার পোশাক পরিচ্ছদ পরা, সেটা নোংরা যাতে না হয়, আলু সালু যেন না থাকে, সুন্দর একটা পরিবেশের মধ্যে আমার যাওয়া লাগে, সেইখানেই আমার যা যা পোশাক লাগে সেইটা আমার শারীরিক। মানসিক কি? মানসিক হচ্ছে আপনার এই যে আর একজনকে ডিসোবে করা, দাদাকে বললেন একজনকে ডিসোবে করা। এই একজনকে ডিসোবে করা মানেই সেটা হচ্ছে একটা মানসিক কদাচার, সদাচার নয়, মানসিক কদাচার। অর্থাৎ আমার সেই সদাচারটা এখানে জানা নেই। সে হয়তো আমাকে একটা ভুল বলতে পারে, সে হয়তো আমাকে একটা বাজে কথা বলতে পারে, সে হয়তো একটা আমাকে গালাগালিও দিতে পারে, কিন্তু ঠাকুর ওই যে বললেন সত্যানি স্মরণে, যে তোমার সব থেকে বড় শত্রু, আগে তার সঙ্গে গিয়ে আলিঙ্গন করো, ঘরে দাঁড়া পাঠাও, তার সমৃদ্ধির জন্য তোমার সমস্ত কিছু পণ করো। এটা হচ্ছে মানসিক সদাচার। আত্মিক সদাচার এই যে আমরা যে বিভিন্ন আমরা ধর্ম পালন করি, ঠাকুরের মতো বিভিন্ন ধর্ম না, ধর্ম একটাই। কেউ হয়তো কালী পূজা করি, কেউ শিব পূজা করি, কেউ হয়তো আমরা শীতলা পুজো করি। কারুকে খাটো করা যাবে না। প্রত্যেকের জায়গায় মান দিয়ে তাকে আসল জায়গাটা নিয়ে এসে বুঝিয়ে দিতে হবে। পূজা মানে কি? যে দেব বা দেবী পূজা মানেটা কি? পু মানে পূর্ণ, যা মানে জানা। অর্থাৎ আমি দেব বা দেবীর আমি পূজা করছি, তার চারিত্রিক সমস্ত কিছু গুলো আমার মধ্যে আমি আরোপিত করতে পেরেছি কিনা, তবে কিন্তু আমার ওই পূজাটা সার্থক। আমি শুধু ফুল বেল পাতা তুলছি আর ঝিপ করে কপাল টুকে কপালটা ফাটিয়ে ফেললাম, ওটা পূজা নয়। আবার বলছি, পু মানে পূর্ণ, যা মানে জানা। আমি যদি শিবের পূজা করি, শিবের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমার কাছে আছে কিনা, আমি সেইগুলো পুজো করে আমি হয়ে উঠছি কিনা, এটাই আমার কাছে পূজা। আজকে আমরা যাই, আমরা ঠাকুরবাড়ি যাই, আমরা বলি দর্শন করতে, প্রণাম করতে। আমার জীবন তো তিনি রয়েছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, লিভিং আইডিয়া। আমরা যাই কি দেখতে, আমরা তার সান্নিধ্যে যে বসি কি দেখতে, তিনি কিভাবে হাত নাড়ছেন, তিনি কিভাবে কথা বলছেন,
তিনি ডাকছেন কি করে, তিনি কারোকে বকা দিচ্ছেন কেমন করে, তার পোশাক পরিচ্ছদটা কেমন, এটা হচ্ছে দর্শন। তার আচার বিচার সমস্তগুলো। আচার্যকে যিনি ঠাকুরকে জীবন্ত করে রেখেছেন, শ্রী ঠাকুর বলছে দেব দেবতা হাজার কবি, আচার্য তার ইষ্ট নয়, স্পষ্টতর শুনে রাখি জীবন তলার সৃষ্টি। এই আচার্যকে নিয়ে কিছুদিন আগে আমাদের এই হাওড়ার কাছে একটা সেমিনার হয়েছিল। পরম পূজ্যপাদ আচার্যদের দয়া করে তার সাবজেক্টটা করে দিয়েছিলেন। তিনি বলছেন যে ইনডিসপেন্সেবিলিটি অফ লিভিং আইডিয়াল ইন ম্যান মেকিং। এই ইনডিসপেন্সেবিলিটি অফ লিভিং আইডিয়াল মানে অপরিহার্যতা। কি লিভিং আইডিয়াল, জীবন্ত, যে আমাদের কাছে জীবন্ত প্রতিভূ যিনি রয়েছেন, সেই জীবন্ত প্রতিভূ তিনি হচ্ছেন কি না তুমিকে ম্যানথ্রপার, অর্থাৎ একটা মানুষ তৈরির জন্য আমাদের জীবনে অপরিহার্য হচ্ছে ওই লিভিং। আর তিনি রয়েছেন আমাদের সামনে লিভিং, শ্রী ঠাকুরের চতুর্থ পুরুষ। তাই তাকে নিয়ে আমরা আমাদের এই আচার্য চলন, আচার্য কথাবার্তা, তার নির্দেশ মেনে যদি আমরা চলি, তাহলে আমাদের এই যেগুলো যে সম্বন্ধে আজকে আলোচনা, এই আলোচনাগুলো আমাদের জীবনে সার্থক হয়েছে। পরম পিতার রাতুল চরণে আপনাদের সকলের কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই একান্তভাবে প্রিয় পরমের হয়ে উঠুন, আপনাদের জীবনে নেমে আসুন স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় জয় গুরু। সময় দান সুন্দরভাবে আজকের বিষয়বস্তুর উপরে আলোকপাত করলেন। এবারে আসুন আমরা যার কথা শোনার জন্য অপেক্ষা করি আছে সবাই, সকলের সহ্য রীতি সুন্দর